থেকে অবহেলা পেয়েছি, কার থেকে ভালোবাসা পেয়েছি, সব ভগবানকে বলছি। ভগবান তুমি তো আমাদের ঘরে সুখ সমৃদ্ধি শান্তি বজায় 10-15 মিনিট 20 মিনিট এদের তাড়াতাড়ি মধ্যে আমি চলে যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানুব্লগ কৃষ্ণা ব্লগ আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো এখন সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে সকাল সকাল উঠেছি, আজকে অনেকটা দেরি হয়েছে, 7:30টার সময় উঠেছি, এখন 8টা বাজে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডার দিন, এটাই তো অনুভব করতে হবে আমাদের। আর কি জানো, আমরা তো অনুভব করি, দেখো বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এই আমাদের কাপড় চোপড় একটা দিন, যেদিন কাপড় চোপড় ধোবে তো এই দিন 3 দিনে শুকায়। কি বলো তো, আমাদের ছাদ নেই, সমস্যা তো হবেই। এদিকে রান্না করে চলে এসেছি। সকাল মানেই তো চা, চা দিয়ে আজকে দিনটা শুরু করা যাক। এদিকে মার চাটা ছেঁকে নিয়েছি, আর এই রোদ দেখানি। আর দেখো এদিকে মা সকালবেলা কাকি এসেছিল, কি কি কেটে রেখেছে, একটা নিরামিষ সবজি কেটে রেখেছে, আর পেঁয়াজ আদা। দেখি কি রান্না বান্না করি, এটা বড়ি দিয়ে রান্না করবো আর কি, মাছের বড়ি দিয়ে। তো বন্ধুরা, সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করলাম। সম্রাট এদিকে ঘুমোচ্ছে, আর আজকে অনেকটা কাজ আছে, বাজারেও যেতে হবে। ঘরের চাল ফুরিয়ে গেছে, অনেকে বলে চাল বারন্ত, এটাই আর কি। তো আনতে হবে, মাছও নেই, মাছ বাজারও যেতে হবে। কিন্তু বাইরে রোদ্দুর উঠেনি, কুয়াশা। এখন বের হলেই বাইক নিয়ে কানে লাগবে আর ব্যথা করবে, এটাই হচ্ছে প্রবলেম। প্রত্যেকটা শীতে আমার প্রবলেম হয়। দেখো নাক বন্ধ, কথাটা কিরকম আসছে, এই আর কি। গরমের সময় আমার কথার সাউন্ড একরকম আছে, হ্যাঁ শীতের সময় আরেক রকম। এখনো নাক বন্ধ। তো যাই হোক, করতে তো হবে বাজার হাট। আর সম্রাট এখনো ঘুমাচ্ছে। আমার দিনটা শুরু হচ্ছে, দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটার পাশে থাকো, তোমাদের ভালোবাসা দিই। আর ইনি কিন্তু শীত কাতুরে, কানের ব্যথা যদি যখন শুরু হবে তখন দেখা যাবে। আর সম্রাট উঠে পড়েছে, এই দেখো, এই দেখো তাকিয়ে রয়েছে। কি বলছে জানো, ও মা আসো না, ও মা আসো না। মাকে জড়িয়ে তারপর একটু শুবে আর কি। এদিকে রান্না করে ভাত আর নিরামিষ সবজি বসিয়ে দিয়ে আসলাম। আর কি করবো জানো, আর বাজারে যেতে 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 অনেকটা দেরি করবে। এদিকে ঘরে চলে আসলাম, জানলা দরজা খুলে দিয়ে, আর রোদ উঠে পড়েছে, খুলে দিয়ে আর কি করবো, ডাল পাতুরি করবো। রসুন নিয়ে তারপর চলে আসলাম, জানলা দরজা খুলে দিয়ে আসি। আর আজকে দিদি আসবে, তার জন্য মার করে সব কাপড় চোপড় বের করলাম। আমাদের এখানে বালিশের কাবার টাবার সব বের করে দিব। রৌদ্র উঠেছে, রৌদ্র দেখে এই মা তাড়াতাড়ি ফোন করেছে। আর কি আপাতত এখানে পর্যন্ত হচ্ছে। তো দিদি আসুক, আর বাইরে অনেকগুলি কাপড় তোমাদেরকে আমি দেখাচ্ছি। এদিকে রান্নাঘরে চলে আসলাম। এদিকে ভাত দেখো হয়ে গেছে, আর নিরামিষ সবজি। এটা সকালে যা যা দেখেছো সেটাই আর কি। এখানে দিয়েছি কি জানো, টমেটো দিয়েছি আর মাছের বড়ি অ্যাড করেছি আর কি। আর মাছের বড়িটা একবারে সম্বাস দিয়ে বসিয়ে দিয়েছি। অনেকে দেখি কি আস্তে আস্তে মাছের বড়ি খায় আর কি, তরকারি নামার লাস্টে মাছের বড়িটা দেয়। আমি কি করি জানো, প্রথমে দিয়ে বসিয়ে দিই। আর এদিকে ডাল ভেজেছি, ডাল পাতুরি করবো। এই দেখো টমেটো আর রসুনের চুলকা ছিঁড়াচ্ছি। আর দিদি আসুক আর কি। তো দেখি দিদি আসতে আস্তে মনে হয় একটু দেরি করবে, রৌদ্রটা এখনো ঠিকভাবে উঠেনি। আর ও বাজারে কখন যাবে তাও কোনো ঠিক নেই, বলছে যাবে। আর সকালের খাবারটা আর কি রেডি করে নিচ্ছি। তো দিদি আসুক, আবার আসছি তোমাদের সাথে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর দিদি এদিকে চলে আসলো তাড়াতাড়ি। ওদেরকে ভাতটা দিয়ে নিচ্ছি, দিদিকে আরো কাপড় চোপড় দিতে হবে। তো এখন জানো, এখন কয়টা, 10:30টার উপরে বেজে গেছে। আর কি কি রান্না করেছি এই দেখো, মুসুর ডাল পাতুরি, নিরামিষ সবজি তো দেখলেই। আর এটা মাছের মাথার ভর্তা করেছি, এটা একটা ভর্তা। এই সকালের খাবার। তো দেখি কখন বাজারে যায়, মনে হয় আজকে ভালোই বাজারে যাবে। এখন নামই নিচ্ছে না, তো ওরা খাক, আর চলো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখো গরম গরম ধোয়া ওটা ভাত সম্রাট মেখে নিচ্ছে। বাপ বেটা বসে পড়েছে খাবারই খেতে। আর বলছিল বাজারে যাবো না, অবশ্যই বাজারে যাবো। শীতের দিনের বাজার অনেকটা দেরি করে থাকে, দুপুর 1টা-1:30টা পর্যন্ত থাকে। বাজার গিয়ে কি মাছ আজকে আর আনবো না, চাল টানবো আর কি, টুকটাক কিছু জিনিসপত্র আমি বুঝে গেছি, খেয়ে দিয়ে তারপর বের হচ্ছি। আমি তোমার হাত ভাবেই বুঝে গেছি। আর সম্রাটের কিন্তু আজকে শনিবার, স্যাটারডে, স্কুল বন্ধ। সোমবার থেকে পুরুদামে সম্রাটের স্কুল শুরু হয়ে যাবে।
খেয়ে নিই, তারপর বাজারে যাচ্ছি। আর এদিকে দেখো গরম জল বসিয়েছি, আর উনুন কিছু পরিষ্কার করা হয়নি। এই দেখো সব বাসনপত্র জমে রয়েছে। আজকে জানো, আজকে পাখিদেরকেও খাবার দেওয়া হয়নি। আর এই দেখো দিদি কাপড় চোপড় নিয়ে বসে পড়েছে। এটা কিন্তু নতুন চাদর গো, এই খসখসের জন্য না এটা বের করেছি। হ্যাঁ, এটা ভালো লাগে না। দেখো দেখো কি বলে। এদিকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছে, আর দিদি ধোয়া শুরু হয়েছে। দিদি বলছে সারাদিন কি তুমি এই করো? আমি কই সারাদিন করলে খাবো কখন, রান্না করবো কখন? আর এই দেখো আমাদের তুষক কোথায় রোদ্রু দিয়েছে, মাঠটা আর কি, আর কার্পেটে দিয়ে দিয়েছে। আমাদের ঘরেরটা এখন বের করবো। দিদির কাজ শুরু হয়ে গেছে, সব কাজ শেষ, কাপড় ধোয়া শেষ, এখন শুধু আমাদের ঘরটা মুছবে। তা আমি আর দিদি মিলে বের করে দিয়েছি। আর ঠান্ডা মান্ডা সব শেষ, শীত মিট ঠান্ডা আছে, কিন্তু গরমের মধ্যে ভালো ঠান্ডা। রোদ্রু থেকে এসে হ্যাঁ রোদ্রু থেকে এসেছি না, তার জন্য ঠান্ডা লাগছে না। এই দেখো তাড়াতাড়ি মধ্যে আমি চলে যাই। তো এদিকে আমরা বসেছিলাম, এই কাকুর থেকে কমলা রাখা হচ্ছে। আর আমাদের বাড়িতে জানো মিষ্টি কমলা রাখা হয় না, এই সম্রাটের জন্য বলবে কাঁচা কমলা রাখা হয়। হ্যাঁ টক থেকে কমলা দাও, টক থেকে। সম্রাট মিষ্টি কমলা খায় না। আর এখানে বসে বসে মার আমি রোদ্রু পোয়াচ্ছিলাম। তো দেখো এই কমলা টক না মিষ্টি? মিষ্টি খেয়ে দেখো। না না তুমি খেয়ে না, তুমি খেয়ে না একদম, আমি খাবো। দেখো ইনির কমলার প্রায় অনেকটাই ভাগ রেখে দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তা আমরা এখানে বসে সবাই গল্প করছিলাম আর কমলা খাচ্ছি। দেখো না না কিছু না, এই দেখো আমার জায়গা দখল করে নিয়েছে। এখানে বসে সবাই গল্প করছিলাম, আর সব দিদি সব কাজকর্ম করে দেখো কয় পরিষ্কার করে দিয়ে গেছে। উঠুন একদম ভিজা ভিজা। আর এখন কি করবো জানো, এই দেখো দিদি কার্পেট ঘর মুছে কার্পেটটা রেখে দিয়েছে, তো কার্পেটটা পাতবো। আর একটা কাজ কি করবো, এই দেখো এই এটার মধ্যে দেখো সাইডে দিয়ে সাদা সাদা দাগ পড়ে আছে না, এগুলি পরিষ্কার করবো। একটা সিক্রেট সিক্রেট। হ্যাঁ এখন কমলা খাবো, কমলা খেয়ে তারপর করবো আর কি, টুকটাক কাজ আছে সবগুলি করে নেবো। তো চলো এদিকে জলও বসাবো। দেখো কমলা নিয়ে বসেছি, আর সম্রাটের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর ইনিও খাচ্ছেন। আর মা তো কমলা খাবে না, মা বলছে খেয়ে দিই কি। না না খেও না খেও না, প্রচন্ড কাশ। আর এদিকে মা তেল নিয়ে বসেছে সম্রাটকে তেল মাখানোর জন্য, সর্ষের তেল। সর্ষের তেল এখনো আমরা কিন্তু মাখি। এটার মধ্যে শুধু সর্ষের তেল নেই, এটার মধ্যে নিম পাতা, কাঁচা হলুদ, তারপর লং আছে, সব মিলিয়ে জাল দিয়ে রেখেছি। আর এদিকে রোদ পোয়াচ্ছি, কমলা খাচ্ছি। আর ঘরে কিন্তু অনেকগুলি কাজ পড়ে রয়েছে, তারপর করবো, আগে কমলা খেয়ে নিই। সম্রাট দেখো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা খাচ্ছে রোদে। কাপড় চোপড় সব ভিজা, রোদ রুয়ে আমরাও শুকাচ্ছি কাপড়ের সাথে সাথে। শীতের দিন তো এই। এদিকে বসে পড়েছি আমার কাজে। এই দেখো গরমের মধ্যে রাখি না আমরা এগুলি, দেখো সাদা দাগ পড়ে গেছে, জলের একটা সাদা কিরকম দাগ, এইটা পরিষ্কার করবো আর কি, এই সাদা দাগগুলি। আর এই কচ্ছপটার থেকে কচ্ছপের বাটিটার মধ্যে অনেকটা দাগ, দেখো কি নোংরা কি নোংরা, জল জমে থাকে। তো এগুলি এখন পরিষ্কার করব। আর ভগবানকে বলছি, ভগবান তুমি তো আমাদের ঘরে সুখ সমৃদ্ধি শান্তি বজায় রেখো, তোমাকে আমরা পরিষ্কার করছি, কোনো খারাপ ভেবো না, শুধু পরিষ্কার করছি।
তো চলো আমি পরিষ্কার করা শুরু করি। কি দিয়ে করবো তোমাদের সাথে শেয়ার করবো এটা। তো দেখো আমি বসে পড়েছি, হারপিক দিয়ে পরিষ্কার করব। এটা হারপিক দিয়ে কিছুক্ষণ রাখবো, না হয়তো এই সাদা দাগগুলি না একদম বাজে দেখায়, কিন্তু গরমের মধ্যে থাকে তো খুব খারাপ লাগে দেখতে। তো পরিষ্কার করে চান করবো, আর সম্রাট চান করে চলে আস। এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো, তারপর পরিষ্কার করবো। আর একটা ব্রাশ নিয়েছি, তোমরা অবশ্যই গ্লাভস যদি থাকে গ্লাভস নিয়ে নেবে, আর না হয় দাঁত মাজনি ব্রাশ একটা নিয়ে নেবে। এদিকে আমি কি করবো জানো, আজকে গাছে খোলে জল দেবো। খোলে জল দিয়ে এটা পরিষ্কার করে তারপর চানে জলে দেবো। একবারে তোমাদের সামনে আসছি চান করে। কতক্ষণ রাখবে মেখে? মেখে গাছে জল দেওয়ার পর আর কি আসবো, দেখি কতক্ষণ লাগে। 30 মিনিট হয় এরকমই, 10-15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, সম্রাটের যত চান বেশি হয়ে রাখা গেছে। যায় আর কি। আর চান করে চলে এসেছে। আর এদিকে সম্রাটের কাজ করছে, পাখিদেরকে দানা দিচ্ছে। খেয়ে নে। তো চান্দান করে পুজো দিয়ে তারপর চলে আসলাম। আবার খাওয়া তো সেরে নিয়েছি, কিন্তু খাওয়া দাওয়া মানে সকালে যা খেয়েছি তাই। আর এখন কি নিয়ে বসলাম জানো, এখন আনার খাবো, মানে বেদানা আর কি। আর তখন তোমাদের বলেছিলাম যে আমি আমার এইটা পরিষ্কার করব, তোমাদেরকে দেখাবো। এই দেখো কিরকম পরিষ্কার হয়েছে, একদম পরিষ্কার হয়ে গেছে। আগে না কিরকম একটা সাদা সাদা লেয়ার পড়েছিল আর কি, দাগের মতো। এই দেখো দুটোটাই এখন ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ অনেকটাই, তবে আরো জলের দাগ আর কি, আরো 1-2 দিন মাজলে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, ভালো পরিষ্কার জলের হয়েছে, দাগ ছিল, চকচকে হয়ে গেছে। তো যাই হোক, এখন এ দেখো আনারটা খাবো, বেদানাটা খাবো, খেয়ে কিছুক্ষণ বসবো, তারপর সন্ধ্যা দেবো। আবার তোমাদের সামনে আসছি সন্ধ্যার সময়। শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্না করে চলে আসলাম। আর জানো এতদিনের একটা টেনশন দুশ্চিন্তা সব থেকে রেহাই পেয়েছি। এখন মন অনেকটা খুশি, সবকিছু তোমাদের জন্য। আর সবটা কিসের জন্য আর কেন হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এসেছি রান্না করে চা করবো, আর এই দেখো পাপড় নিয়েছি, পাপড় ভাজা করবো। ওটা করে নিই, তারপর তোমাদের সাথে সবটা ভালোভাবে করে বলবো আর কি। এখন আনন্দের সীমা নেই। তো বন্ধুরা, ফাইনালি আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। প্রায় দীর্ঘ 9 মাস, 9.5 মাসের অপেক্ষা, টেনশন। আজকে সন্ধ্যার সময়, আজকে হচ্ছে সোমবার, 5:30 কি 6টা নাগাদ মেইল আসলো ইউটিউব আর আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। আমরা পার্টনার প্রোগ্রামে চলে এসেছি ইউটিউবে। তো তোমাদেরকে প্রথমে জানাতে হবে, তাই ভাবলাম যে একটু চা টিফিন করে আর বাইরে যাওয়া গিয়ে কিছু আনবো এটা সময় পাইনি। তোমাদের সাথে প্রথমে শেয়ার করি যে সারাদিন ব্লগটা চললো, এইমাত্র খবর পেলাম যে মেলটা আসলো, মনিটাইজেশন হয়ে গেছে। আর যা চিন্তা অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। প্রায় ইউটিউবে আসার পর একটা স্বপ্ন ছিল কবে আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে। জানি মনিটাইজেশন হওয়ার পর অনেক কিছু কাজ থাকে, ভিডিও ভাইরাল হতে হয়, সেটা তোমাদের হাতে। তোমরা যদি চাও ভিডিও ভাইরাল করতে পারো। আমাদের ভিডিও যারা দেখো, যারা অর্গানিকরা দেখছো কিন্তু কমেন্ট করছো না, আমি বুঝতে পারছি তোমরা দেখছো কিন্তু কমেন্ট করছো না, লাইক করছো না, তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, এটা আলাদা করে একটা ভিডিও করব। সাপোর্ট করেছে, আমরা কতটুকু কার থেকে কতটুকু পেয়েছি, কার থেকে অবহেলা পেয়েছি, কার থেকে ভালোবাসা পেয়েছি, সবটাই তোমাদের সাথে বলবো। পুরো একটা ভিডিও আসছে কে সাপোর্ট করেছে। তবে ইউটিউবে এসে অনেক দাদা পেয়েছি, তারপর বোন পেয়েছি, ছোট বোন পেয়েছি, দিদি পেয়েছি। তো সবগুলো নিয়ে একটা আলোচনা হবে, একটা ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, ওটা করে নেব। তো আর আজকে এখানে পাপড় ভাজা আর চা। তো এটাই ভালো লাগছে তোমাদের সাথে প্রথম শেয়ার করি। তোমরা আমাদের দর্শক, আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের ইউটিউব পরিবারের সদস্য, যারা আমার ভিডিও দেখো, জানি না আমরা কতটুকু এগোতে পারবো, কিন্তু এতটুকু পর্যন্ত যে তোমাদের ভালোবাসা, এতটুকু পর্যন্ত আমরা আসতে পারছি, এটাই তো অনেক। সবকিছুই তোমাদের জন্য, সবকিছু তোমাদের জন্য। আমি একজন সামান্য গৃহবধূ হয়ে, আর আমার সাপোর্টার ছিল এই, ফুল সাপোর্ট করেছে, বলছে তুমি করো, কিন্তু আমার বলাতেই কিন্তু এই চ্যানেল খুলে দেওয়া হয়েছে, কিন্তু ফুল সাপোর্ট করেছে এই আমার হাজবেন্ড শানু মশাই। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, পরে নেক্সট আবার বলছি আরেকটা ভিডিও আসছে। আজকে ব্লগটা দেখবে, অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট রাখবে। আমাদের চ্যানেল আবারও বলছি মনিটাইজেশন হয়ে গেছে,
এটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে, তোমরা অবশ্যই কমেন্ট রাখবে, মূল্যবান কমেন্ট। এখনো যারা কমেন্ট করছো না, যারা আমার ভিডিও দেখছো, যারা অর্গানিক ভাবে দেখছো, তোমরা আমাদের পরিবারের সদস্য, আমার ফ্যামিলি মেম্বার, আমার ভালোবেসে ইউটিউবের দেখছো। ফ্যামিলি মেম্বার, ভালোবেসে দেখছো, তারা অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে, তোমাদের মূল্যবান কমেন্ট। তোমরা কিরকম হয়েছে ভিডিওটা, আর তোমরা খুশি হয়েছো, অবশ্যই খুশি হয়েছো, সেটার একটা কমেন্ট রেখে যাবে। কে কে দেখলে একটা কমেন্ট করে যাবে। আমি জানি অনেকে কমেন্ট করে না, কিন্তু লাইক তো ঠিকই করে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, যাদের আমাদেরকে দেখো, ভালোবেসে দেখো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড আফটারনুন, গুড ইভিনিং। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি আমাদের একটা ভিডিও আসতে চলেছে, হয়তো খুব সুন্দর একটা ভিডিও আসবে। দেখা হচ্ছে। টাটা, বাই টাটা বাই। সবাইকে, টাটা।